দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ৩০০ নথিবিহীন অভিবাসীকে পানামার হোটেলে বন্দী রেখেছে তার প্রশাসন। পানামার হোটেলে রাখা এই ৩০০ অনুপ্রবেশকারীর বেশিরভাগই এশিয়ার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান সহ ১০টি দেশের। পানামার নিরাপত্তা মন্ত্রী ফ্রাঙ্ক আব্রেগো বলেছেন, পানামা ও আমেরিকার মধ্যে অভিবাসন চুক্তির আওতায় অনুপ্রবেশকারীদের খাবার ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তবে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর মার্কিন ধরন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বাড়তে থাকায় বাজেটে বাড়তি চাপ পড়ছে, যা নাগরিকদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাকে সংকটের মুখে ফেলছে। Nos hace más fiable, seguro y para darnos. দর্শক, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে এই ধরনের উদ্যোগের বিষয়ে অভিবাসীরা কি বলছেন? যে অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আইস কিন্তু অভিযান শুরু করেছে। তো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে এনওয়াইপিডি পুলিশ অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ সেভাবে কিন্তু আমি লক্ষ্য করিনি যে আইএস এবং নিউ ইয়র্ক পুলিশ একসাথে কোথাও কোনো অভিযান পরিচালনা করতে। এখানে একটি বিষয় কিন্তু স্পষ্ট ভাবে আপনাকে বলে রাখি যে এই ধরনের অবৈধ অভিবাসীদের অভিযানের জন্য এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ যারা বাংলাদেশি ভাষাভাষী মানুষ এখানে আছে, যারা এখানে বসবাস করছে, যাদের কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি রয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ কিন্তু বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেয়া হচ্ছে। আর একটা কথা, যে যারা এখানে বৈধ অভিবাসী রয়েছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্টেপকে স্বাগত জানিয়েছে, কারণ অধিকাংশ অবৈধ অভিবাসী যারা এখানে এসে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাদের মূলত কিন্তু খুঁজছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ঋণ খেলাপি সহ বিভিন্ন কারণে যাদের হাতে বা পায়ের মধ্যে চিপস লাগানো আছে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসের কারণে তাদেরকে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আছে, কিভাবে অবস্থান করছে তা শনাক্ত করতে সম্ভব হয়। তারাও যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায় তাদেরও কিন্তু ধরার ব্যাপারে এক ধরনের অভিযান তারা পরিচালনা করছে। তো নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালি কমিউনিটি যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু দেখা গেছে আগে যেভাবে করে মানুষের কোলাহল ছিল সেই কোলাহলটুকু কিন্তু অনেক কমে গেছে। বিষয়টা হলো, যারা বৈধ কাগজপত্র নিয়েও এখানে বসবাস করছে, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের ব্যাপারটা আলাদা, যারা বৈধ কাগজপত্র এরই মধ্যে পেয়ে বসবাস করছে তারাও কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে। তো এই আতঙ্ক হওয়ার কারণ বলে দূষিত করার কারণে সব আইনজীবীরাও বলছে বৈধ কাগজপত্র নিয়ে চলাফেরা করার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। রুবা। আরিফ, আপনাকে ধন্যবাদ।